হ্যালো বুক লাভার্স। আজকে আমরা নাজমুস সায়েদাতের লেখা রাহাবার সিরিজের বিধ্বস্ত প্রান্তর বইয়ের প্রথম খণ্ডের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ঘড়ির দিকে তাকালো ইউসুফ আল জাইদ। চারিদিকে আবছা অন্ধকার নেমে এসেছে। ঘড়ির সময় দেখা যাচ্ছে না। রেডিয়াল ডায়াল থাকায় সুবিধা হলো তার। সন্ধ্যা 7টা 3 মিনিট, অর্থাৎ 13 মিনিট ঘোড়া চালিয়ে এসেছে সে। রফের গতিকে রোধ করে ইউসুফ আল জাইদ। কোথায় যাবে সে? চারিদিকেই ফ্যান্টম টাইগারের হিংস্র থাবা। কেমন করে সে রক্ষা করবে আল রাজি ভাই রামানতের ওয়াদা? আজ রাত 8টা 20 মিনিটের দিকে ফ্যান্টম টাইগার বোমা ফেলবে মুজাহিদের একটা বড় আশ্রয়স্থল জাজিরা পল্লীতে। এদিকে মাদিনাতুর রাবিয়াতের মুজাহিদ সেন্টার ফ্যান্টম টাইগারের হেলিকপ্টারবাহী বোমায় ভস্মীভূত। ইউসুফ আল জায়েদ ঘোড়াকে থামালো। ঘোড়ার পিঠ থেকে নামলো ইউসুফ আল জায়েদ। খোলা এ ময়দানটাতেই মাগরিবের কাজা 3 রাকাত নামাজ আদায় করলো ইউসুফ আল জায়েদ। ততক্ষণে সন্ধ্যা 7টা 15 মিনিট বেজে গেছে। নামাজ শেষে উঠে দাঁড়ালো ইউসুফ আল জায়েদ। তার মনে পড়ল, হুজুর ও আল রাজিসহ অন্যান্য সাথীরা জাজিরা পৌঁছে 7টায় মুজাহিদ সেন্টারে ওয়্যারলেসে যোগাযোগ করবার কথা। কিন্তু এখন আর তা অসম্ভব, কারণ মুজাহিদ সেন্টার ভস্মীভূত। চারপাশে গভীর অন্ধকারে ছেয়ে গেছে। চারিদিকে একবার তাকালো ইউসুফ আল জাইদ। একটু ভাবলো আল জাইদ। তারপর উপর হয়ে তার ডান পায়ের কেডসটা খুলল সে। কেডস খুলে তার শোকতলার গোড়ালিতে একটা চাপ দিল। সঙ্গে সঙ্গেই বেরিয়ে এলো একটি হাতঘড়ির মতো ছোট্ট যন্ত্র। ইউসুফ আল জায়েদ যন্ত্রটি হাতে ধরল। তারপর পকেটে হাত দিয়ে বের করলো একটা মাইক্রো মাউথপিচ। যন্ত্রটির সাথে মাউথপিচের কেবল আর তার সংযোগ করে নির্দিষ্ট একটা বোতামে টিপ দিল। কথা বলে উঠল যন্ত্রটি। হ্যালো, আবু হামজা মুজাহিদ সেন্টার থেকে সুলেমান রাশিদ স্পিকিং। ইউসুফ মাউথপিসটা মুখের কাছে ধরে বলল, হ্যালো, আমি ইউসুফ আল জায়েদ বলছি। এখন অবস্থান মাদিনাতুল রাবিয়াত শহরের বাইরে রাতুল রাস্তার উপকণ্ঠে। আমার ডানে এখন খাইবার পল্লী। উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো। আবু হামজা মুজাহিদ সেন্টার হলো জাজিরা মুজাহিদ সেন্টারের কোড নাম। সলিমান রাশিদ সে সেন্টারের প্রধান। ইউসুফ আল জায়েদ বলল, সলিমান ভাই শুনুন, হুজুর মেহেদী হাসানের নেতৃত্বে একটি মুজাহিদ কাফেলা জাজিরায় পৌঁছাবার কথা। তারা কি পৌঁছেছে? না তো, এখনো পৌঁছায়নি। না, গুরুতর কিছু? জি, খুবই গুরুতর সংবাদ। আজ রাত 8টা 20 মিনিটের দিকে ফ্যান্টম টাইগারের থাবা পড়বে জাজিরা পল্লীতে। ফ্যান্টম টাইগারের থাবা? জি, ওরা বোমা ফেলবে জাজিরার উপর। কিন্তু আমি বিস্মিত হচ্ছি হুজুররা না পৌঁছায়। এদিকে অনেক ঘটনা ঘটেছে। আমাদের মাদিনাতুর রাবিয়াতের সেন্টারে ফ্যান্টম টাইগারের থাবা পড়েছে। তারপর আল রাজি ভাইয়ের আমানত রক্ষার্থে আমি হুজুর মেহেদী হাসানের বাড়িতে উঠেছিলাম। সেখানেও ফ্যান্টম টাইগারের থাবা পড়ে। হুজুর কন্যা বোন মেহজাবিনের যে কি এখন অবস্থা তা আমি জানি না। আমি আল রাজি ভাইয়ের আমানতগুলো নিয়ে কোনো রকমে সরে এসেছি। কি আমানত আল রাজি ভাই আপনাকে দিয়েছেন? তা এভাবে বলা যাবে না। হুজুরের ওই কাফেলাতে আল রাজি ভাইও আছেন। তার নিকট থেকে জেনে নেবেন। ওনারা জাজিরা পৌঁছেই পল্লীর সমস্ত জীবনকে অন্তত রাহু আল জাবির পাহাড়ে সরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু তারা তো এখনো জাজিরা পৌঁছাননি। তাই ভেবে আমিও বিস্মিত। এখন আমার মতে আপনিই জাজিরার একটা ব্যবস্থা করুন। খোদা হাফেজ। খোদা হাফেজ। কথা শেষ করে ওয়্যারলেসটা স্বস্থানে রাখল ইউসুফ আল জাইদ। রফরফে উঠল আল জাইদ। এখন কোথায় যাবে সে? একটু ভেবে নিয়েই ঘোড়া ছুটালো আল জাইদ। কয়েক মিনিট ঘোড়া চালানোর পর প্রবেশ করলো খাইবার পল্লীতে। পল্লীর প্রথম বাড়িতেই প্রবেশ করলো ইউসুফ আল জাইদ। আস্তা বলে ঘোড়াটাকে বেঁধে বারান্দায় উঠে এলো আল জাইদ। দরজার কলিং বেল টিপল একটি নির্দিষ্ট নিয়মে। প্রথমে 3বার, তারপর 2বার, তারপর 1বার। দরজা খুলে গেল একটু পর। দরজার ওপরে দাঁড়িয়ে আছে রোকসানা রাজিয়া। বিস্ময়ে ছেয়ে গেছে তার মুখমণ্ডল। সেই বিস্ময়ের সাথে এক আনন্দেরও বহিঃপ্রকাশ স্পষ্ট। আসসালামু আলাইকুম, নরম স্বরে সালাম দিল আল জাইদ। রাজিয়া এতখানি বিস্মিত হয়েছে যে সালামের জবাব দিতেও যেন ভুলে গেছে। ধীরে ধীরে সালামের জবাব দিল সে। দরজা ছেড়ে দাঁড়ালো রাজিয়া। ঘরে প্রবেশ করলো ইউসুফ আল জাইদ। দরজাটা বন্ধ করে ঘরে ফিরল রাজিয়া। কেমন আছো রাজিয়া? সোফায় বসতে বসতে প্রশ্ন করলো ইউসুফ আল জাইদ। রাজিয়া ইউসুফের পাশেই বসলো। তারপর বলল, তুমি কোথেকে আসছো? আসছি জাজিরা থেকে। তারপর আমাদের মুজাহিদ সেন্টার থেকে। তারপর হুজুর মেহেদী হাসানের বাড়ি থেকে। তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। থাক, অত আর বোঝার দরকার নেই। এখন বলো তুমি কেমন আছো? কেমন আশা করছো? ভালোই তো আশা করি। রোকসানা রাজিয়া সোফা থেকে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে গেল জানালার ধারে। ওপাশে একটা ছোট ডেস্ক। তার উপরে একটা কৃত্রিম ফুলের ফুলদানি।
রাজিয়া ফুলদানির ফুলটার উপরে ডান হাতের আঙ্গুল সঞ্চালন করতে করতে বলল যে প্রিয়তমা তার প্রিয়তমের অপেক্ষায় প্রতিটি প্রহর গুনে, কিন্তু প্রিয়তম আসে না। হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে যদি সেই প্রিয়তমের সাক্ষাৎ হয়, ঠিক এমনই মুহূর্তে প্রিয়তমা কেমন থাকতে পারে তুমিই বলো। ইউসুফ তাকিয়েছিল রাজিয়ার পানে। রাজিয়া ঘুরে ইউসুফের দিকে তাকালো। তার দুগণ্ড বেয়ে গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু। আনন্দে চকচক করে উঠল ইউসুফের দু চোখ। বলল, কিন্তু প্রিয়তমা, তোমার প্রিয়তম তো এখন এসেছে একটা কঠিন আমানত হাতে নিয়ে। কি আমানত? কার আমানত? তুমি আমাকে কিরকম ভালোবাসো তা জানি। তুমি সকল সন্দেহের ঊর্ধ্বে হলেও এই আমানতের কথা আমি তোমাকে বলতে পারছি না। আমি দুঃখিত। কি এমন আমানত যা তোমার একান্ত প্রাণের প্রাণেশ্বরকেও জানানো যাবে না? থাক সে প্রসঙ্গ রাজিয়া। এখন চলো তোমার কম্পিউটার রুমে। তোমার কম্পিউটার কি ঠিক আছে রাজিয়া? শুধু আমার কম্পিউটারই কেন, আব্বা হুজুর আর ভাইয়ার কম্পিউটারও সম্পূর্ণ ঠিক আছে। ধন্যবাদ। চলো। চলো। কম্পিউটার রুমে ঢুকলো রোকসানা রাজিয়া। তার পেছনেই ঢুকলো ইউসুফ আল জাইদ। কম্পিউটার রুমটাতে কার্পেট মোড়ানো মেঝে। ওপাশের দেয়াল সংলগ্ন তিনটি ডেস্ক। ডেস্কগুলোতে তিনটি মনিটর। কোনটায় কাজ করবে? প্রশ্ন করলো রাজিয়া। তুমি বলো কোনটাতে বসি। মৃদু হেসে পাল্টা প্রশ্ন করলো আল জাইদ। আচ্ছা, তুমি তো বহুদিন আমার এখানে আসো না। আমার প্রতি তোমার ভালোবাসাটাও নিশ্চয়ই কমেছে। কতখানি কমেছে তা একটু পরীক্ষা করে দেখব। কি পরীক্ষা? তুমি বলো তো এই তিনটি কম্পিউটারের মধ্যে কোনটি আমার? ওহ, এত সোজা প্রশ্ন। বলোই দেখি। ওই সর্বডানেরটা। ধন্যবাদ। মুখ টিপে হেসে বলল রোকসানা রাজিয়া। কি ভালোবাসা কমেছে কি? হাসতে হাসতে প্রশ্ন করলো আল জাইদ। বলবো না। এইটুকু বলেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল রাজিয়া। ওর গমন পথের দিকে কিছুক্ষণ চেয়ে রইল আল জাইদ। মুখে স্বাগত উচ্চারণ করলো। ধন্যবাদ রাজিয়া। তুমি দীর্ঘজীবী হও। কম্পিউটারে বসলো আল জাইদ। সিপিইউ পাওয়ার অন করে মনিটর অন করলো। কম্পিউটার মনিটর স্ক্রিনে একের পর এক লেখা ভেসে উঠছে, আবার মিশে যাচ্ছে। আল জাইদ বোতাম টিপে যাচ্ছে কিবোর্ডের। তারপর ফাইল ওপেন করলো পরপর তিনটি। সবই রাজিয়ার করা ব্যক্তিগত কথাবার্তা। রোকসানা রাজিয়া একটা ট্রে হাতে ঘরে ঢুকলো। ডেস্কের উপরে ট্রেটা রেখে দিল। ঘাট হয়েছে মুজাহিদ, এবার কিছু মুখে দাও। তারপর সে ইউসুফের চেয়ারের পিছনে এসে দাঁড়ালো। ইউসুফের দুই ঘাড়ের পাশ দিয়ে দুই হাতের দুই কনুই চেয়ারের উপরে ঠেস দিল। ওর তপ্ত নিঃশ্বাস ইউসুফ তার ঘাড়ে অনুভব করলো। বলল, কি এনেছো? কিচ্ছু না, কফি। নাও শুরু করো। তো কফির সাথে মিষ্টি কেন ম্যাডাম? ওহ, তুমি তো আচ্ছা দুষ্টু। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে রাজা একটি মিষ্টি তুলে নিল। তারপর বলল, নাও হাঁ করো। ইউসুফ মুখ হাঁ করলো। রাজিয়া তাকে মিষ্টি খাইয়ে দিল। তারপর বলল, এই, এটা কি হচ্ছে? কি? অজ্ঞতার ভান করে বলল ইউসুফ। তুমি আমার ব্যক্তিগত ফাইল ওপেন করে ঘাটাঘাটি করছো কেন? সরি ম্যাডাম, এক্সকিউজ মি। মাফ করতে পারি এক শর্তে। কি শর্তে? যদি তুমি আজ রাত এখানে থেকে যাও। রোকসানা রাজিয়ার এই কথা শোনা মাত্রই মুহূর্তেই ম্লান হয়ে গেল ইউসুফ আল জায়েদের মুখ। একটু পর ধীরে ধীরে বলল, তুমি যদি জানতে রাজিয়া আমি এখন কোন অবস্থাতে আছি, তাহলে তুমি আমাকে এই অনুরোধ করতে পারতে না। আজ রাত 8টা 22 মিনিটে আমাদের মুসলিম পল্লী জাজিরাতে বোমা ফেলবে ফ্যান্টম টাইগার। আমি এখন এই কম্পিউটার খুলে চিন্তা করছি কিভাবে সামনে এগোবো। তার কারণ, আমরা যে সূত্রে ফ্যান্টম টাইগারের বোমা ফেলার সংবাদ পেয়েছি তা একটি কম্পিউটার ডিস্ক। এই দেখো সেই ডিস্ক। ইউসুফ পকেট থেকে বের করলো সেই ডিস্কটি। রাজিয়া কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনছে। বলল, ডিস্কটি ওপেন করো তো। না রাজিয়া, এই জায়গাতেই বড় বিপদে পড়েছি আমি। কেন, কি বিপদ? এই ডিস্ক যে কম্পিউটারে ওপেন করা হবে, ফ্যান্টম টাইগার তাদের কম্পিউটারের সঙ্গে সঙ্গেই ধরতে পারবে সেই কম্পিউটার। ও, কনজুগেট কানেকশন ডিস্ক এটা? রাজিয়া ব্যাপারটা বুঝতে পেরে প্রশ্ন করলো। হ্যাঁ, ঠিক ধরেছ রাজিয়া। আর এই ডিস্ক ফ্যান্টম টাইগারের মূল্যবান সম্পদ। আমার দৃঢ় বিশ্বাস জাজিরাতে বোমা ফেলার তথ্য বাদেও এই ডিস্কে আরো অনেক মূল্যবান তথ্য আছে। কারণ জাজিরাতে বোমা ফেলার তথ্যে লেখা ছিল অপারেশন অ্যাকশন 1। এভাবে 2, 3, 4 ইত্যাদিও থাকবে নিশ্চয়ই। জানি না ফ্যান্টম টাইগার আর কোন কোন স্পর্শকাতর স্থানে থাবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা রয়েছে এই ডিস্কে। কিন্তু রাজিয়া, এখন সমস্যা হচ্ছে, যদি তোমার কম্পিউটারে এই ডিস্ক আমরা ওপেন করি, তবে সঙ্গে সঙ্গেই সিগন্যাল চলে যাবে ফ্যান্টম টাইগারের কাছে। আর তাতে তোমাদের এই বাড়ি আক্রান্ত হতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। ইউসুফ আল জায়েদ থামলে রাজিয়া বলল, ওহো, তুমি এই বুদ্ধিই পাওনি? দাঁড়াও, এরও ব্যবস্থা করছি। কথা বলে রাজিয়া চলে গেল পাশে রাখা আলমারিটার সামনে। আলমারি খুলে বের করলো একটি চৌকোন বাক্স।
বাক্সটা মেঝের ওপর রেখে তার ভেতর থেকে বের করলো একটা বর্গাকৃতির মেশিন। তারপর বলল, এই মেশিনের কাজ দুইটি। প্রথমত, এক ডিস্কের উপাত্ত বা ডাটা আরেক ডিস্কে পার করা, এবং তার সাথে সাথেই এই দ্বিতীয় কাজটি হলো, যদি ডিস্কটিতে কোনো কম্পিউটারের সাথে কনজুগেট কানেকশন থাকে, তবে এই মেশিনে ইউজ করা মাত্রই সেই কানেকশনের ভ্যালুয়েশন নষ্ট হয়ে যাবে। বাহ, দারুণ যন্ত্র তো! এটা তো আগে দেখিনি, বিস্মিত হয়ে বলল ইউসুফ আল জাইদ। এতে আমরা নতুন ডিস্কেটকৃত ডিস্কের ডাটা কম্পিউটারে ওপেন করতে পারবো নির্দ্বিধায়, কারণ এই ডিস্ক কখনোই ফ্যান্টম টাইগারকে সিগন্যাল পাঠাবে না, আর আমরা আমাদের তথ্যও পেয়ে যাব। ধন্যবাদ রাজিয়া, আল্লাহ তোমার জ্ঞান আরো বৃদ্ধি করুক। দাও, ডিস্কটা দাও। ডিস্কটা রাজিয়ার হাতে তুলে দিতে দিতে আল জায়েদ বলল, এটাই সেই আল রাজি ভাইয়ের আমানত, যা তোমাকে বলতে চেয়েছিলাম না। তবে আরো একটি আমানত আছে। আরো একটি? কি সেটা? ডিস্কটা হাতে নিয়ে বলল রাজিয়া, বাইরে গাছের সাথে বাঁধা একটি ঘোড়া আছে। সেই ঘোড়া? তাই? হ্যাঁ, ওই ঘোড়ার নামও আছে একটা। কি নাম? রফরফ। বাহ, ভারী দারুণ সুন্দর নাম তো। বেহেশতে বাহন নাকি? কেন, বেহেশতে যাবে নাকি হতে চড়ে? আল জায়েদের ঠোঁটে চটুল হাসি। যাবই তো, বেহেশতে যাবার জন্যই তো দুনিয়াকে বেছে নিয়েছি কঠিন জাহান্নাম হিসেবে। তাতে করছি অনেক অনেক জীবনযুদ্ধ। এই জীবন সংগ্রাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, বেহেশত পাবারই তো আশায়। ধন্যবাদ প্রিয়তমা স্ত্রী আমার। তোমার মতো সব স্বামীরা যদি এমন একটি স্ত্রী পেত, তবে জান্নাতুল ফেরদৌস পৃথিবীর মাটিতেই গড়ে উঠত। চারিদিকে শুধু শান্তি আর শান্তি বয়ে যেত। থাক থাক, অত বাড়িয়ে বলো না। এমন স্বামী যে স্ত্রীর প্রতি এত টান অথচ 3 মাসেও একবারও দেখা দেয় না। রোকসানা রাজিয়ার কণ্ঠে অভিমানের সুর। প্রিয়তমা, জিহাদ যখন শুরু হয়েছে তখন তো আর থামা পর্যন্ত মুজাহিদ স্বামী বাইরেই থাকবে। থাক, এসো এখন ডিস্কটা কমপ্লিট করি। লাইনটা অন করো। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডিস্ক অল্টারনেট করে দিল রোকসানা। নতুন ডিস্কটা হাতে নিল ইউসুফ আল জাইদ। কম্পিউটারে প্লেস করে রাজিয়ার দিকে তাকালো। বলল, যদি কানেকশন ভ্যালুয়েশন ডিসকানেক্ট না হয়, তুমি নিশ্চিন্তে থাকো। যদি সিগন্যাল যায় টাইগারদের গুহায়, আল্লাহর উপর ভরসা করো। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? বিসমিল্লাহ বলেই কম্পিউটার ওপেন করল ইউসুফ। রাজিয়া ও ইউসুফ উভয়ের চোখ নিবদ্ধ কম্পিউটার স্ক্রিনের উপর। কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে নো কমান্ড। বিস্ময়ে চেয়ে গেছে ইউসুফ আল জায়েদের মুখ। ইন্টার কিতে টিপ দিল সে। আবার কম্পিউটার স্ক্রিনে ওই একই বার্তা ভেসে উঠল। আবার ইন্টার প্রেস করল ইউসুফ। ওই বার্তাই স্ক্রিনে দেখা গেল। ইউসুফের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। উত্তেজনায় ছেয়ে গেছে তার প্রতিটি তন্ত্রী। ব্যাপার লক্ষ্য করে রাজিয়া মুখ খুলল, বলল, তুমি ব্যর্থ হয়েছ। কেন? বিস্ময়ভরা কণ্ঠ নিয়ে প্রশ্ন করল ইউসুফ আল জাইদ। রাজিয়া উত্তর করল, এরকম কনজুগেট কানেকশন ডিস্কের তথ্যগুলো কনজুগেট কম্পিউটার হতে নষ্ট করে দেওয়া যায়। অর্থাৎ? অর্থাৎ তোমার কাছে হস্তগত ফ্যান্টম টাইগারের এই ডিস্কের সমস্ত তথ্যগুলো ভিনিশ করে দেওয়া হয়েছে। আর এই কাজটা করা হয়েছে ফ্যান্টম টাইগারের গুহায় রক্ষিত কম্পিউটার হতে। ঠিক তাই। ব্যর্থতায় ছেয়ে গেছে ইউসুফ আল জায়েদের মুখমণ্ডল। রোকসানা রাজিয়ার মুখও ধীরে ধীরে ম্লান হয়ে গেল। ধীরে ধীরে কান্নায় ভেঙে পড়ল ইউসুফ আল জাইদ। রোকসানাকে জড়িয়ে ধরে বলল, পারলাম না রাজিয়া, আল রাজি ভাইয়ের আমানতের ওয়াদা রক্ষা করতে। শান্ত হও, আল্লাহর পথের সৈনিকরা অত সহজে ভেঙে পড়ে না। ধীরে ধীরে রাজিয়াকে ছেড়ে দিল ইউসুফ। বলল, কিন্তু আল রাজি ভাইকে আমি কি জবাব দেব রাজিয়া? এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না রাজিয়া। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল ইউসুফের চোখ পানে। দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজার শব্দ হলো। ধীরে ধীরে ইউসুফ বলল, আর 22 মিনিট পর ফ্যান্টম টাইগার বোমা ফেলবে আমাদের জাজিরা পল্লীর ওপর। যেন হতাশার স্বরে কথা কয়টি বলল ইউসুফ। রাজিয়া ধীরে ধীরে ইউসুফের চোখের অশ্রু মুছে দিতে দিতে বলল, নিরাশ হয়েও না, আল্লাহ বড়ই পরিকল্পনাকারী। কেন, গত মাসের মুজাহিদদের মজলিসে শোরা অনুষ্ঠিত হবার স্থানে ওদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা তছনছ করে দেননি? একটু থেমে রাজিয়া বলল, তুমি দাঁড়াও, আমি আমাদের মুজাহিদ সেন্টারের ভাইজানকে একটি বার্তা পাঠাই। রাজিয়া আলমারি থেকে একটা প্যাকেট বের করলো। তারপর কম্পিউটারে বসে কয়েকটি কথা টাইপ করে প্রিন্ট করলো। প্রিন্টিং মেশিন থেকে কাগজটা হাতে তুলে নিয়ে বলল, তুমি জাজিরা সেন্টারে কোনো প্রকার সংবাদ পাঠাওনি? তোমার এখানে আসার পথে সংবাদ পাঠিয়েছি। কিভাবে? আমার কেডসের শুক্তরায় রাখা ওয়্যারলেসের মাধ্যমে। কিন্তু আমি একটা ব্যাপারে বিস্মিত হয়েছি। কি সেটা? 8টার পূর্বেই আল রাজি ভাই সহ হুজুরদের জাজিরা পৌঁছবার কথা, কিন্তু তারা পৌঁছাননি 7:30টার অনেক পরেও। তাহলে তো চিন্তার কথা, পথিমধ্যে তাদের কোনো বিপদ ঘটেনি তো? একমাত্র আল্লাহই ভালো জানেন। হাতের কাগজটা আলমারি থেকে বের করে ফ্যাক্স মেশিনটায় ঢুকিয়ে দিল রাজিয়া। বার্তাটা ফ্যাক্সের মাধ্যমে পাঠালো ভাইজানের কাছে। ফ্যাক্সে ভাইজানকে আসতে বললে কেন? প্রশ্ন করলো ইউসুফ আল জাইদ। তিনজনে মিলে একটা পরামর্শ করব, কি করা যায়।
ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে ভাইজানের মতো একজন বিচক্ষণ ব্যক্তির খুবই প্রয়োজন। ফ্যাক্স মেশিনটা আলমারিতে তুলে রাখলো রাজিয়া। তারপর বলল, চলো বেডরুমে বিশ্রাম নাও, ভাইজান আসা পর্যন্ত। বিশ্রাম? তুমি কি বলছো রাজিয়া? যেখানে আমার মাতৃভূমি রাবিয়াত আজ ফ্যান্টম টাইগারের করাল গ্রাসে, যেখানে আমার জন্মস্থান জাজিরাতে আজ টাইগারের হিংস্র থাবা পড়বে, ঠিক সেই মুহূর্তে আমি বা আমরা কেমন করে বিশ্রামের কথা ভাবতে পারি? ঠিক এমনই মুহূর্তে বাইরে গাড়ির হর্ন বাজানোর শব্দ হলো। রাজিয়া বলল, ওই বুঝি ভাইজান চলে এলো। যাই, দরজা খুলে দিই। রাজিয়া চলে গেল। ইউসুফ আবার ভাবনার মধ্যে নিমজ্জিত হলো। হঠাৎ বাইরে স্টেন গানের ঝাঁঝরা গুলির শব্দ শোনা গেল। সেই সাথে ভেসে এলো রাজিয়ার আত্মচিৎকার। তড়িৎ ছকের মতো লাফ দিয়ে উঠল আল জায়েদ। দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। কিন্তু বেশি দূর এগোতে পারল না সে। এক পশলা স্টেন গানের বুলেট এসে ঝাঁঝরা করে দিল তার বুক। ধরাম করে মাটিতে পড়ে গেল সে। উদ্যত স্টেন গান হাতে বারান্দায় এসে দাঁড়ালো বাঘের মুখোশধারী চারজন। চারজন চলে গেল চারদিকে। মেঝেতে পড়ে আছে আল জায়েদের দেহ। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে। হঠাৎ তার হাতের ওপর এসে পড়ল একটি হাত। বুজে ফেলা চোখ দুটো ধীরে ধীরে খুলল আল জায়েদ। দেখল তার পাশেই রাজিয়া পড়ে আছে। বলল, রাজিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে তুমি যেমন সচেষ্ট ছিলে, ঠিক তেমনি আমিও চেষ্টা করেছি। জীবনের পথের অনেক প্রান্তর পেরিয়েছে দুজনে। আজ একসাথে দুজনেই গুলিবিদ্ধ হয়েছি। হয়তো একসাথেই দুজনে চলে যাচ্ছে প্রিয় প্রভুর সান্নিধ্যে। কথা আটকে গেল ইউসুফ আল জায়েদের। রাজিয়া তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, এসো আমরা একসাথে কালেমা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের অজান্তে খুলে গেল উভয়ের হাত। তারপর গভীর আবেশে ঘুমিয়ে গেল ইউসুফ আর রাজিয়া। আজকের এই পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন।